নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্টিচ অ্যান্ড ক্রাফট উইথ সোনালিতে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফিরে এসেছি অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে। আসলে আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তবে আমি জানি আপনারা আমার খুব ভালোবাসেন, তাই ক্ষমা করে দেবেন। আজকে আমি আপনাদের সাথে একটি কুর্তির ওপরে ফেব্রিক ডিজাইন করে দেখাবো। এই ফেব্রিক ডিজাইনটা আপনারা খুব সহজেই বাড়িতে বসে করতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো কালার দিয়ে আপনারা করতে পারবেন। এখানে আমি যেসব কালার ব্যবহার করেছি আপনাদের সেই কালারগুলোই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি পেন্সিল দিয়ে প্রথমে ডিজাইনগুলো করে নিচ্ছি। এখানে আমি গলার ডিজাইনটা করছি, আপনারা ডিজাইন করে নেবেন। যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে এটা করবেন, আর তা না হলে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনগুলো করবেন। দেখতে থাকুন আমি কীভাবে করছি, দেখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাদা কালারটা ব্যবহার করেছি। সাদা কালারটা দিয়ে এখানে আমি ছোট 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 করে একটু কলকার মতো দিয়ে নিচ্ছি এবং সেই সাদা কালারের মধ্যে আমি একটু ব্লু কালার দিয়ে শেড করার চেষ্টা করছি। এতে কি শুধু সাদা কালারটা হলে একদম হালকা হয়ে যাবে, তাই আমি এই ব্লু কালারটা দিয়ে একটু শেড করলাম, ভালো লাগবে দেখতে তাই। এরপর আমি এই কলকাটার ওপরে একটি হাফ ফুলের ডিজাইন করেছি। সেই ফুলের ডিজাইনে মাঝখানটা আমি ব্লু কালার রেখেছি, পুরো ব্লু কালারটা মাঝখানটা, এবং এই উপরের যে পাপড়ির অংশগুলো সেগুলো সাদা দিয়ে ডিজাইন করে তার মধ্যেও ঠিক একইভাবে আগে আপনার যেরকম দেখলেন ওটার মধ্যেও সাদার মধ্যেও ব্লু দিয়ে এভাবে শেড করছি। আপনারা দেখুন কীভাবে করছি, আপনারা দেখতে পাবেন। আর এখানে ভিডিওতে ব্লু কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না, মানে হয়তো ভিডিওতে অন্যরকম লাগছে ব্লু কালারটা, তবে এটা অ্যাকচুয়ালি ব্লু, মানে হালকা ব্লু, স্কাই ব্লু টাইপের। আপনারা দেখুন আমি কীভাবে করছি কাজগুলো, দেখতে থাকুন।
আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গলার ডিজাইনটা করছি। প্রথমের দিকে আমি ছোট ছোট একটু বিট করে হাফ সার্কেলের মতো একটু বিট করে সাদা দিয়ে করে তার ভেতরে ব্লু কালারের রাউন্ড করে দিয়েছি। এরপরে স্টেপে আমি একটি বড় কলকার মতো এঁকেছি। সেই কলকাটা ব্লু দিয়ে এবং হোয়াইট দিয়ে ডিজাইন করেছি। সেই ডিজাইনটা হয়ে যাওয়ার পরে আমি মানে নিজেই দেখছি যে একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি এই নিচে একটি বড় রাউন্ডের মতো করে একটু পান শেপের মতো করে একটু লম্বা লাইন করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সেটা করে তারপরে এর মধ্যে আমি ছোট ছোট একটু হালকা পাপড়ির মতো ডিজাইনগুলো, যেটা আপনারা নিচের দিকে মানে কুর্তির নিচের দিকে যে ডিজাইনটা আছে আপনারা দেখেছিলেন প্রথমে, সেই ডিজাইনটার সাথে ম্যাচ করে আমি এই গলার দিকটাতেও রাখলাম, যাতে নিচের ডিজাইনটার সাথে এই গলার ডিজাইনটা ম্যাচ হয়, সেইভাবে রাখলাম। আর এই ডিজাইনটা আমি পুরোপুরি সাদা দিয়ে করেছি, এখানে কোনো ব্লু শেড দিইনি, যেহেতু পুরো ডিজাইনটাই ব্লু দিয়ে শেড করা হয়েছে, তাই এখানে সাদা দিয়েই করলাম। আপনারা দেখছেন কীভাবে করলাম সেটা আপনারা দেখতেই পেলেন। এখানে আমার পুরো গলার ডিজাইনটা রেডি হয়ে গেছে। এরপরে আমি কুর্তির পুরো বডিতে, অল ওভার বডিতে এরকম ছোট ছোট করে একটু পাপড়ের মতো দিচ্ছি। মাঝখানের দিকগুলো একদম ফাঁকা ফাঁকা লাগছিল, একেবারেই ফাঁকা লাগছিল, তাই এই মাঝখানে ছোট ছোট হাফ একটু ফুলের মতো করে পাপড়ির মতো করে সাদা দিয়ে করে তার ভেতরে ব্লু দিয়ে শেড করে দিলাম। এরপরে এই দেখুন আমার ফাইনাল রেজাল্ট কুর্তির এই গলার অংশটি, আর এটা হচ্ছে পুরা লুকটা। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন। আপনারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। দেখা হবে নতুন কোনো ভিডিও।